নারায়ণ মূর্তির বাড়িতে গেছিলিস? হ্যাঁ সূর্য, সেই অফিসার যা সাইন নিতে হবে আমাদের। কোন মূর্তির কথা বলছিস? সিটি প্ল্যানার নারায়ণ মূর্তি, কোনো কনফিউশন নেই। সাম দাম দণ্ডভেদ ট্রাইকলিকার জন্য। নারায়ণ মূর্তির জন্য একজন অফিসার কনস্ট্রাকশন থামিয়ে দিয়েছে, তারই টেনশন আছে আমার। আমি আমার বাবার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলাম। নারায়ণ মূর্তি তোর বাবা হয়? ভুল করে ফেলেছি, খুব বড় ভুল করে ফেলেছি। বন্ধুকে সাহায্য করতে গেলাম যে আমার বাবার প্রাণ বাঁচিয়েছিল, কিন্তু আমি আমার বাবাকেই বিপদে ফেলে দিচ্ছিলাম। সবসময় আমি বলতাম আমার বাবা সবার থেকে ভালো। বাবা তো সবারই ভালো হয়। কোন ছেলে তার বাবাকে এই অবস্থায় দেখে কিরকম অনুভব করতো? এত ছোট কথাটা তুই কেন বুঝতে পারলি না সূর্য? সূর্য রিল্যাক্স রিল্যাক্স, যা কিছু হয়েছে তার জন্য আমার আফসোস হচ্ছে। সবাই ঠান্ডা হয়ে যাও, এখন সব ঠিক আছে। ওই অফিসার সূর্যর বাবা, আমাদের কাজ হয়ে গেছে। সূর্য তুমি কি সাইন নিয়ে চলে এসো, আমাদের ঝামেলা শেষ। সূর্য সাইন নিয়ে এসো না প্লিজ। কোন সাইনের কথা বলছো? সব কিছুই তো জানো তুমি সূর্য, ফাইলে একটা সাইন নিয়ে চলে এসো। তুলে যাও ব্যাস, ওটা। ছেড়ে দেবো অসম্ভব সূর্য। তোমার জন্য আমি আমার প্রাণ দিয়ে দেবো, কিন্তু ওটা হবে না। আমি তো প্রাণ চাই না সূর্য, আমার শুধু ওনার সাইন চাই। আমি 25 বছর ধরে বাবাকে দেখছি। তুমি আমার বাবাকে চেনো না, ছেড়ে দাও। কি করে ছেড়ে দেবো আমি? 300 কোটি টাকার প্রপার্টি ওটা, সাইন তো করতেই হবে। হয় ভালোবেসে নয় জোর করে, সাইন করতেই হবে। না করবে না। 300 কোটির প্রপার্টি হোক বা 3000 কোটির, কিচ্ছু যায় আসে না। একবার যখন বাবা না বলে দিয়েছে, কাজটা কিছুতেই হবে না, কোনোদিনও না। অজাদার সাথে উঁচু গলায় কথা বলছে। ভুলে যা, এটা এখানেই ক্লোজ করে দে। আমি এখান থেকে সোজা পার্টি অফিসে যাব। খেয়াল রেখো, গাড়িটার দাম কিন্তু এখন 50 কোটি 10 লাখ টাকা। বস, কেউ বিশ্বাসই করবে না যে গাড়িতে 50 কোটি টাকা আছে। হ্যাঁ, দাদা, তোর টাকটা এত বড় বুদ্ধি একটুকু নেই। 50 কোটি টাকা নিয়ে চলে গেল। লোকটাকে, তাকে দেখতে কেমন বল? কালো ডিজাইনার জ্যাকেট কি দেখতে কি এন্ট্রি ছিল বস? Entry? এর মতো এসে চিলের মতো ছোমড়ে নিয়ে গেল। বাবা বাবা বাবা, বাইকার একদম হাইপার ছিল। আমি এখানে ওর চেহারার কথা জিজ্ঞেস করছি আর তুই আমাকে বাইকারের বর্ণনার কথা শোনাচ্ছিস? দেখো কত বড় হনু সে। কে সে? কি নাম? মিনিস্টারের সাথে দেখা করব। না এখন না, মিনিস্টার স্যার টেনশনে আছেন। আমি সেই টেনশন। এই নিন আপনার 50 কোটি টাকা, আমি লুট করেছিলাম। এই নিন ধরুন। বসুন না স্যার। কে রে তুই? এতগুলো লোকের সামনে কথা বলতে পারবো না। চলে যাও। তুই কি বলি ভাইয়ের লোক যার 100 বিঘা জমি আমি দখল করে রেখেছি? না স্যার। তাহলে কি তুই প্যাটেলের লোক যাকে একটা টেন্ডারের জন্য আমি ছবি করে দিয়েছি? না স্যার। তাহলে তুই ওই রঘুরাম গ্যাংস্টারের স্যার, আত্মীয়? আমি এদের ভেতরে কেউই নই। আমি একজন মিডল ক্লাস গভর্নমেন্ট এমপ্লয়ের ছেলে, নারায়ণ মূর্তির ছেলে। আপনি আসুন এখন এখান থেকে। স্যার, আপনাকে আমি আমার নিজের ব্যাপারে কিছু বলতে চাই। পৃথিবীর প্রত্যেকটা ছেলে নিজের বাবাকে ভয় পায়, সম্মান করে, ভালোবাসে, কিন্তু আমি আমার বাবার জন্য একদম পাগল। এতটাই পাগল যে আমার বাবার প্রাণ বাঁচিয়েছে বলে একজন গ্যাংস্টারের সঙ্গে আমি বন্ধুত্ব করে নি। আপনারই লোক সে, গজা। যখন আমাকেও পেপারে সাইন করানোর কথা বললো, তখন আমি পরিষ্কার না বলে দিয়েছিলাম। ও বললো আপনি মানবেন না, তাই আপনার সাথে দেখা করতে এলাম। স্যার, সোসাইটির বেশিরভাগ লোক টাকা, প্রেস্টিজ আর পাওয়ারের পিছনে দৌড়য়। আপনিও তাদের মধ্যে একজন। কিন্তু আমার বাবা শুধুমাত্র সততার জন্য বেঁচে আছে। পুরো কেরিয়ারে কখনো উনি কারোর কাছ থেকে ঘুষ নেননি। একজন গভর্নমেন্ট এমপ্লয়ের ক্ষেত্রে এরকম রেকর্ড মেনটেন করা খুবই কঠিন ব্যাপার, কিন্তু ওনার জন্য নয়। আপনি একজন বহু কোটিপতি হওয়া সত্ত্বেও 50 কোটি টাকা হারিয়ে যাওয়াতে যদি আপনার আফসোস হয়, তাহলে উনি ওনার সারা জীবনের অর্জিত আত্মসম্মান হারাবেন কি করে? তাও আবার একটা ছোট্ট সাইনের জন্য। এটা তো ঠিক নয় স্যার। আমার বাবা মাত্র 15 দিন পর রিটায়ার হয়ে যাবেন। ওনাকে হাসি মুখে রিটায়ার হতে দিন, তারপর যা ইচ্ছা করুন। এটাই বলার জন্য আপনার সাথে দেখা করতে চাইছিলাম। একজন মিডল ক্লাস লোকের আপনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া খুবই কঠিন ব্যাপার, তাই এটা করতে বাধ্য হলাম। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আজ তাহলে আমি আসি।